বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা ফ্রিল্যান্সিং জার্নির অর্থাৎ ইনকামের জার্নির আমরা প্রাইমারি লেভেলটা শেষ করেছি। অর্থাৎ কিভাবে মানে কাজগুলো করব তার বেসিক বিষয়টা আমরা জেনেছি। এখন আমরা শুরু করছি ফেসবুক পেইড মার্কেটিং। ফেসবুক পেইড মার্কেটিংটা কি? অর্থাৎ যে মার্কেটিং করতে টাকা লাগে, ফেসবুককে টাকা দিতে হয়, সেটা হলো পেইড মার্কেটিং। যেটার আরো দুইটা নাম আছে, যেটা আমরা প্রথম ক্লাসে প্রথম স্কিলের ক্লাসে জেনেছিলাম: অ্যাডস ক্যাম্পেইন অথবা বুস্টিং। আমাদের দেশে বুস্টিং নামেই বেশি পরিচিত। তো একই জিনিস, তবে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। আপনারা আমার আলোচনাটা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, এর মধ্যে আপনারা বায়ারের প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ। তো অ্যাডস ক্যাম্পেইনটা আসলে কি? আমরা টেলিভিশনে অ্যাড দেখি, পেপার পত্রিকায় অ্যাড পড়ি বা দেখি। অর্থাৎ অ্যাড তৈরি করা, অ্যাড দেওয়া, অর্থাৎ প্রোডাক্ট সেল করার। আমার যে প্রোডাক্টটা আছে আপনি তো জানেন না, তাহলে আপনাকে জানানোর জন্য বিভিন্ন মাধ্যমে আমরা যে প্রচার করে থাকি সেটাই হলো অ্যাড। আর ক্যাম্পেইন হলো, আসলে ক্যাম্পেইনের বাংলা ক্যাম্পেইনই। অর্থাৎ আপনাকে আপনার প্রোডাক্ট অথবা ক্লায়েন্টের প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে প্রচারণা করা হয় সেটাই হলো অ্যাডস ক্যাম্পেইন। তো অ্যাডস ক্যাম্পেইনটা সাধারণত ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে প্রযোজ্য। আর টেলিভিশনে আমরা যেগুলো দেখি সেগুলোও কিন্তু অ্যাড, এবং ওইগুলোই কিন্তু ওটাকেও অ্যাডস ক্যাম্পেইনই বলা হয়। ওটা হলো আপনার ইয়াতে মানে অফলাইনে, অর্থাৎ আহ, সাধারণ মার্কেটিং। আর এটা হলো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ বলা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং। এখন এই অ্যাডস ক্যাম্পেইন চালানোর জন্য ফেসবুক আমাদের একটা টুল দিবে, যার নাম হলো অ্যাড ম্যানেজার। ওই অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনাকে ওই অ্যাডটা তৈরি করতে হবে, যেটা যে প্রোডাক্ট আপনি ধরেন আপনার ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, সে কোনো বিজনেস করে, তো বলতেছে যে আমার প্রোডাক্ট হলো ধরেন যে কম্পিউটার, তুমি আমাকে এইটার উপর একটা অ্যাডস ক্যাম্পেইন চালাই দাও। ওই যে যে অ্যাডটা আপনি তৈরি করবেন, যেটা অডিয়েন্স বা ফেসবুক ইউজাররা দেখবে, ওইটার জন্য আপনাকে একটা অ্যাড তৈরি করতে হবে। সেই অ্যাডটাই তৈরি আমরা শিখি। এই কাজটা বাংলাদেশেও আছে, মার্কেট প্লেসেও আছে, মার্কেট প্লেসের বাইরেও রয়েছে। তারপরে লিঙ্কডইন সহ আরো সকল সাইডে এই কাজ পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। এবং আপনি আমাদের লোকাল মার্কেটে কাজ করে প্র্যাকটিস করে আপনি পোর্টফোলিও তৈরি করে ইন্টারন্যাশনাল মার্কেটে যাওয়ার একটা অন্যতম মাধ্যম হলো এই অ্যাডস ক্যাম্পেইন। সুতরাং আপনাকে একেবারে পুঙ্খানু রূপে শিখতে হবে। আমি আপনাকে একেবারে পুঙ্খানু রূপেই শেখাবো ইনশাআল্লাহ। তো তাহলে আমরা জানলাম অ্যাডটা কি। অ্যাডের একটু ইতিহাস নিয়ে যদি আমি কথা বলি, যেহেতু আমরা ইট ইজ অলসো এডুকেশন, উই উইল লার্ন ইট। সুতরাং এর প্রারম্ভিকতা, এর সম্পর্কে আমাদের আসলে জ্ঞান অল্প হলেও থাকা উচিত, যে আসলে এই যে অ্যাডটা, এই অ্যাডটার প্রারম্ভিকতাটা কেমন করে হলো। অর্থাৎ বিজ্ঞাপনের ইতিহাসটা যদি আমরা একটু জেনে নিই, যে অ্যানসিয়েন্ট টাইমে, প্রাচীন কালে, বিজ্ঞাপনের ইতিহাসের প্রথম বিজ্ঞাপনটা মিশরের থিবস নগরীতে খ্রিস্টপূর্ব 3000 একজন কৃতদাস তার তাঁতের তৈরি কাপড় সে বিভিন্ন মানুষের কাছে নিয়ে নিয়ে দেখাতো। যার পছন্দ হতো সে কিনতো। এই যে এর মাধ্যমে আসলে বিক্রির প্রচারণা শুরু হয়। তাহলে
এটা হলো প্রাচীন ইতিহাস, খ্রিস্টপূর্বের ইতিহাস, 3000 বছরের ইতিহাস। খ্রিস্টপূর্ব 3000, তারপরে তো এই যে আমাদের আরো 2000 সাল চলতেছে, আরো 2000 বছর গেছে। তাহলে সেই 5000 বছর আগের ইতিহাস, যে এক কৃতদাস তার তাঁতেতে সে কাপড় তৈরি করে মানুষকে দেখাতো। তার উদ্দেশ্য ছিল বিক্রি করা, তার উদ্দেশ্য ছিল বিক্রি করা, মানুষকে দেখাতো, এবং যার পছন্দ হতো সেটা কিনতো। আর তখন ছিল বিনিময় প্রথা। আমার টাকা, আমার এখানে টাকা কোনো ছিল না, টাকা বা কোনো রুপি অথবা ডলার ছিল না। তখন ছিল মানে বিনিময় প্রথা। আপনার চাউল আছে, আমার গম আছে, আটা আছে, আমি আপনার কাছ থেকে চাউল নেব, আপনাকে আটা দিব। এই যে এরকম একটা বিনিময় প্রথা ছিল। তখন থেকে আসলে এই বিজ্ঞাপনের ইতিহাসটা শুরু। আর আধুনিক বিজ্ঞাপনটা শুরু হয় খ্রিস্টপূর্ব 16-17, সরি খ্রিস্টাব্দে, অর্থাৎ 16 এবং 17 শতাব্দীতে। দ্য ফার্স্ট উইকলি গ্যাজেট ম্যাগাজিন পত্রিকায় ইতালি, জার্মানি ও হল্যান্ডে প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় পত্রিকায়। আর পত্রিকার নাম কি? দ্য ফার্স্ট উইকলি গ্যাজেট। এরপরে অনেক বছর এই পেপার পত্রিকায় টেলিভিশনের আবিষ্কারের আগ পর্যন্ত চলতো। তারপরে টেলিভিশন, রেডিও, বিভিন্ন মাধ্যমে আজ পর্যন্ত চলছে। ওইটাই এখন সংক্ষিপ্ত রূপ নিয়ে পৃথিবী যখন যেহেতু উন্নতি করেছে, ডিজিটালাইজড হয়েছে, তাই এখন মার্কেটিং এও ডিজিটালাইজড শুরু হয়েছে। আর ওই ডিজিটালাইজড মার্কেটিংটাই হলো ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এই অ্যাডস ক্যাম্পেইন। তো আমরা অ্যাডের মোটামুটি একটু ইতিহাস জেনে নিলাম। এবার আমরা আমরা এই অ্যাডে কি কি শিখব, খেয়াল করুন। অ্যাডস ক্যাম্পেইন মূলত কি, কিভাবে করতে হয়, কোথা থেকে শুরু করব, কি কি বিষয়ে প্রয়োজন, আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, ক্লায়েন্ট আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এবং আপনি কিভাবে অ্যান্সার করবেন, এই সকল বিষয় আপনি জানতে পারবেন। এছাড়াও অ্যাড সম্পর্কিত যে সকল প্রশ্ন আপনার মনে তৈরি হবে, এই ক্লাসগুলো করার পরে আপনার অ্যাড সম্পর্কে অনেক প্রশ্ন তৈরি হবে, এই সকল বিষয় আপনি জানতে পারবেন। এছাড়া কিভাবে আপনি অ্যাডটা রান করবেন, কোন বিষয়ের উপর রান করবেন, অ্যাড কত প্রকার ও কি কি, কখন কোন অ্যাড চালাবেন, এবং অ্যাডের কোন অ্যাড চালালে আপনার ভালো রেজাল্ট দেবে, এই সকল কিছু জানতে পারবেন। অ্যাড চালাতে গেলে আপনাকে একটা টুলের ব্যবহার জানতে হবে, যে টুলের নাম হলো অ্যাড ম্যানেজার। এই অ্যাড ম্যানেজার সম্পর্কে এবি টেস্ট, পিক্সেল সেটআপ, লুক লাইক অডিয়েন্স অ্যান্ড কাস্টম অডিয়েন্স সহ অ্যাডের সকল ম্যাট্রিক্স এবং সকল অ্যালগরিদম, এবং আপনাকে আমরা আমরা ইনশাআল্লাহ একজন ডেটা ড্রিভেন মার্কেটার হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। অর্থাৎ ডেটার উপর নির্ভর করে আপনাকে অনুমান ভিত্তিক অন্যজনেরটা দেখে বা গতানুগতিক এইভাবে আপনি এই সেক্টরে কাজ করলে আপনি এই সেক্টরে সফল হবেন না। আপনাকে সফল হওয়ার জন্য আপনার ডেটা ড্রিভেন মার্কেটার হতে হবে। মার্কেটার তো যে কেউ হচ্ছে, কিন্তু আপনাকে মার্কেটার হতে হলে ইয়া করতে হবে। আর ডেটা ড্রিভেন মার্কেটার অর্থাৎ ডেটার উপর নির্ভর করে ফেসবুক আপনাকে অনেক ডেটা দেবে। কোন অ্যাডের কোন অ্যাডের কি রেজাল্ট আসবে আপনি এটা আগে অ্যাড তৈরি করার সময় বুঝতে পারবেন। আপনি যেহেতু রেজাল্ট সম্পর্কে অবগত হবেন, হতে পারবেন যখন, তখন কিন্তু আপনার অ্যাডের রেজাল্ট আপনি সেইভাবে তৈরি করবেন এবং অ্যাডের রেজাল্ট ভালো আসবে, নো ডাউট। আর আপনি যদি গতানুগতিক আপনি শুধু অ্যাড তৈরি করা শিখলেন আর অ্যাড তৈরি করবেন, আপনি ক্লায়েন্টের কোনো জবাব দিতে পারছেন না, অ্যাডের কোনো ম্যাট্রিক্স জানেন না, অ্যালগোরিদম জানেন না, ডেটা সম্পর্কে কোনো ধারণা নেই, তাহলে আপনি এখানে সফল হবেন না। আর এটাই আমরা আল্লাহর উপর ভরসা রেখে মানে সবচেয়ে বেশি জোরের সাথে বলি যে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। আপনি মার্কেট প্লেসে কাজের জন্য যেভাবে আপনাকে কাজটা জানতে হবে, যেভাবে আপনাকে মেক করতে হবে, তা আমরা আপনাকে সেইভাবে বিল্ড আপ করবো ইনশাআল্লাহ। তো আমরা ধরেন এই বিষয়গুলো আমরা আমাদের এই আগামী 5-6টা ক্লাসের মধ্যে জানতে পারবো। তো আমরা এখন অ্যাড তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন বা কি প্রয়োজন?
আপনি অ্যাডটা তৈরি করবেন একটা ফেসবুক পেজের উপর। ফেসবুক পেজে আপনার অ্যাডটা চালাতে হবে, নাম্বার ওয়ান। এই অ্যাড চালাতে হলে আপনার একটা টুল লাগবে, যে টুলের নাম হলো অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার, এবং এই অ্যাড ম্যানেজার দুই রকম। একটা হলো পার্সোনাল অ্যাড ম্যানেজার, আর একটা হলো বিজনেস অ্যাড ম্যানেজার। পার্সোনাল অ্যাড ম্যানেজারটা আপনার ফেসবুক আইডি, অর্থাৎ ফেসবুক কোম্পানি আপনাকে একটা অটো দিয়েছে। আপনার যদি একটা প্রোফাইল থাকে তাহলে আপনার একটা অ্যাড ম্যানেজারও আছে। অর্থাৎ আপনার যদি ফেসবুক আইডি থাকে তাহলে আপনার একটা অ্যাড ম্যানেজারও আছে। আর বিজনেস ম্যানেজারটা আপনাকে তৈরি করতে হবে। এখন বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজারটা কি, মানে পার্থক্যটা কি? দুইটা একই জিনিস। কিন্তু আপনি যখন অ্যাজ এ মার্কেটার হিসেবে কাজ করবেন, অনেক মানুষের কাজ করবেন, তখন কেন আপনি পার্সোনাল অ্যাড ম্যানেজারে কাজ করবেন? এর জন্য আপনি বিজনেস ম্যানেজারে কাজ করবেন। এই জন্য বিজনেস ম্যানেজারটা আপনাকে তৈরি করে নিতে হবে। আর সেটা কিভাবে তৈরি করতে হয় এটা আমরা ক্লাসের শেষে বলতে অ্যাডস ক্যাম্পেইনের শেষে আমরা আপনাকে শেখাবো। এখন আমরা পার্সোনাল অ্যাড দিয়ে আমরা অ্যাড তৈরি করব। এখন এটা যেহেতু একটা অ্যাড বিজ্ঞাপন বা পেইড মার্কেটিং, কোম্পানিকে আপনার টাকা দিতে হয়। কোম্পানিকে আপনার অর্থাৎ ফেসবুককে আপনার টাকা দিতে হবে। সেই টাকাটা আপনি কিভাবে দেবেন, সেই মেথডটা কি? অর্থাৎ এই কাজটা যেহেতু ইন্টারন্যাশনাল, তাই আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড, যে কার্ডে আপনি টাকাও ব্যবহার করতে পারছেন, ডলারও ব্যবহার করতে পারছেন, অথবা ভিসা কার্ড, মাস্টার কার্ড, তারপরে পেপাল, এরকম অনেক কিছু আছে। এইগুলোর এইগুলো আপনি অ্যাডে যোগ করে দেবেন, অ্যাডে যুক্ত করে দেবেন। কিভাবে যুক্ত করবেন আমরা জাস্ট আজকে এই বিষয়গুলো জানছি। যুক্ত করতে হবে। তো কিভাবে যুক্ত করব, আমরা একটা অ্যাড তৈরি করার পরে এটা কিভাবে যুক্ত করতে হয় সেটা আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন দেখব যে আসলে আমরা বিজনেস অ্যাড ম্যানেজারটা পরে তৈরি করব, মানে অ্যাডের কাজ পরিপূর্ণ শেষ হওয়ার পরে। কারণ যেহেতু ওটা দিয়ে আমরা ক্লায়েন্টের কাজ করব, বা বেশি বেশি কাজের প্রয়োজন হলে ওইটাতে করব, তাহলে আমরা ওটা পরে শিখবো। আগে আমরা বেসিক শিখবো, এবং কিভাবে অ্যাড তৈরি করতে হয়, অ্যাডের কি কি অপশন রয়েছে, কয় জায়গা কি পূরণ করতে হয়, এভরিথিং আমরা জানবো ইনশাআল্লাহ। তো এবার আমি একটু, তো এজন্য আপনি নিজেকে একটু প্রস্তুত করুন, যে সেইভাবে যে আপনাকে এখানে, আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে আপনি সফল হতে এসেছেন। আর সফলতা ডাজ নট কাম অটোমেটিক্যালি, ইউ হ্যাভ টু হার্ড ওয়ার্ক। আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনাকে এই সফলতাটা আনতে হবে। সবাই যদি সফল হতো তাহলে সফলতার জিনিসটাই থাকতো না। তাই সফল সফল অল্প সংখ্যক লোক হয়। আর যাদের এই তিনটা গুণ থাকবে, যে তিনটা গুণ এই সব ক্লাসেই আমি বলেছি, আজকে একটু বেশি ব্যাখ্যা করেছি। তো এইটা বজায় রেখে আমরা ইনশাআল্লাহ ক্লাস করব এবং আমরা প্র্যাকটিস করব। আহ, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনি দেখুন। আমি প্রথমে আমার একটা ফেসবুকে আছি, আমি একটা প্রথমে ফেসবুকে আছি। অর্থাৎ আপনি একটা অ্যাড তৈরি করার জন্য আপনাকে কি লাগবে? আপনাকে লাগবে হলো আহ, অর্থাৎ একটা অ্যাড ম্যানেজার লাগবে। সেই অ্যাড ম্যানেজারটা আপনি কোথায় থেকে পাবেন বা কিভাবে পাবেন, খেয়াল করুন। আপনি যে কোনো একটা প্রোফাইল, যে কোনো একটা প্রোফাইল আপনি নেবেন। এই যেমন আমি নিয়েছি ফাতেমা আক্তার। এইটাতে গিয়ে আপনি একটা নিউ ট্যাব নেবেন, মানে নতুন একটা মানে ব্রাউজার ওপেন করবেন আর কি। তাহলে আমি এখানে লিখবো হলো
অ্যাড অ্যাডস ম্যানেজার, অ্যাড ম্যানেজার। দেখেন আমি অ্যাডস ম্যানেজার লিখেছি। এইটা হলো আপনার অ্যাড তৈরি করার জন্য এই টুলটা আপনার লাগবে। তো আপনি এবার অ্যাড ম্যানেজার লিখে এবার ইন্টারে চাপ দেন। ইন্টারে চাপ দিলাম। এরপরে আপনাকে এরকম একটা ইয়া দেবে, আপনার ইন্টারফেস দেবে। এই যে অ্যাড ম্যানেজার মেটা ফর বিজনেস, আপনি এটা বেছে নেবেন, এটা আপনার শুরুতেই থাকবে। তারপরে আপনার এরকম আসবে, এখানে আমরা দেব গো টু অ্যাড ম্যানেজার, গো টু অ্যাড ম্যানেজার। এখন গো টু অ্যাড ম্যানেজারে আসার পরে আপনাকে এরকম একটা ইয়া দেবে, তবে এইটা আচ্ছা আমি আর একটা এতে দেখাচ্ছি, দাঁড়ান। কারণ এটা একটু জটিল প্রক্রিয়া হয়ে যায়, যেটা আপনাদের জন্য। ধরেন আমি এখানেও আমার ফেসবুক একটা আছে, এখান থেকে আমি নিউ ট্যাব নিয়ে নিলাম, লিখলাম অ্যাডস ম্যানেজার, লিখে আমি ইন্টার চাপ দিলাম। এই যে মেটা অ্যাডস ম্যানেজার, এটাতে ক্লিক করুন। এবার গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করুন। দেখেন আমাকে আ- এটা ইয়া দিছে, আপডেট দিছে, বুঝছেন? এই আপডেটটা করে নিতে হবে, এই আপডেটটা করে নিতে হবে। তো যাই হোক আমি আলোচনা চালিয়ে যাই। আহ, তো আমরা আজকেই আপডেট আসছে, যেটা আমি আজকেও সকালেও ঢুকেছিলাম, ঠিক ছিল। কিন্তু এখন দেখি যে আপডেট আসছে। তো যাই হোক, আপনারা এই একটা অ্যাড ম্যানেজার লাগবে। এই অ্যাড ম্যানেজারের মধ্যে গিয়ে আপনাকে এই অ্যাডটা তৈরি করতে হবে। এই অ্যাডটা তিনটা লেয়ারে তৈরি হবে, তিনটা লেয়ার। তিনটা লেয়ার বলতে ওই অ্যাড ম্যানেজারে আপনার তিনটা ইয়া রয়েছে, তিনটা পেজ রয়েছে। ওই তিনটা পেজে আপনাকে কাজ করতে হবে, তিনটা পেজে গিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এখন আমি আপনাদেরকে এর মেইনলি অ্যাড ম্যানেজারে নিয়ে যাই, যেটা আপনার ইয়া এসেছে, মানে আপডেট আসছে, ওই আপডেটটাই দেখাই দিই। কারণ এটা নইলে ক্লাসটা অসম্পূর্ণ থাকে। খেয়াল করুন আমি কি করব, আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। আমি কেটে দিই, কেটে দিলাম। দিয়ে আমি লিখলাম হলো অ্যাডস ম্যানেজার, লিখে আমি ইন্টারে চাপ দিব। এই যে দেখেন এখন আবার ঠিকঠাক দিছে। এই যে এটা হলো অ্যাড ম্যানেজার, এই যে দেখেন এখন ঠিকই দিছে। এইটার নাম হলো অ্যাড ম্যানেজার। আপনারটা অবশ্য এরকম দেখাবে না, আপনারটা কেমন দেখাবে আমি একটু দেখাই। আমি এটা আবার একটু কেটে দেই, দেখি ওইটা যেহেতু দিছে এটাও দিতে পারে আবার। অ্যাডস ম্যানেজার, কারণ বিষয়গুলো আপনার পুরোপুরি এই যে দেখছেন দিয়ে দিছে। আপনারটা থাকবে এরকম, এই যে এখান থেকে কোনো কিছু লেখা থাকবে না। আমি আরো পরিষ্কার করে আপনাদেরকে দেখাই দিই, কারণ এইটার উপরে আপনাকে কাজটা করতে হবে, এটার উপরেই কাজটা করতে হবে। এটাকে আমি ডিলিট করে দিই। আপনার অ্যাড ম্যানেজারটা ঠিক আপনি এরকম দেখতে পাবেন, অর্থাৎ ইয়া নাই। আর আমার অ্যাড ম্যানেজারও কিন্তু একই, কিন্তু এই যে এখানে আমার প্রায় 400-500-র উপরে অ্যাড তৈরি করা আছে। তাই এই যে এইগুলো হলো আপনার অ্যাডের নাম, যে আমরা যে অ্যাডগুলো বানাই সেই অ্যাডগুলো এখানে ঢুকলে আমরা ওই ধরেন 5 বছর আগে যে অ্যাড তৈরি করেছি সেই অ্যাডও আমি এখনো দেখতে পাবো। এই হলো
আমারটাতে অ্যাড তৈরি করা আছে, তাই এগুলো এটা। কিন্তু আপনারটা কেমন দেখতে পাবেন? আপনারটা হলো এই যে এরকম, আপনারটা হলো এরকম, এই যে এখানে কোনো কিছু নাই। তো এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে, একটু খেয়াল করুন যে এখানে কয়েকটা জিনিস, এই যে মেটা অ্যাড, এটার নাম হলো অ্যাড ম্যানেজার। এটা হলো অ্যাড ম্যানেজারের যদি কোনো নোটিফিকেশন আছে সেটা আপনি জানতে পারবেন। অ্যাকাউন্ট ওভারভিউ, অর্থাৎ অ্যাকাউন্টে কি কি কাজ করেছেন সেগুলো দেখতে পাবেন। ক্যাম্পেইনস, ক্যাম্পেইনের বাংলা ক্যাম্পেইনই, অর্থাৎ ক্যাম্পেইন করতে পারবেন আপনি এই অ্যাড ম্যানেজারের মাধ্যমে। ক্যাম্পেইনটা তৈরি করতে পারবেন। অ্যাড রিপোর্টস, রিপোর্টিং, অর্থাৎ আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, কাজ করে আপনার রিপোর্ট দিতে হবে না, সেই অ্যাড রিপোর্টিং এর মাধ্যমে আপনি রিপোর্টিং দিবেন। এই যে অডিয়েন্স, অডিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে গেলে আমরা, আপনি যে অ্যাডটা তৈরি করবেন, এই অ্যাডটা কোন এলাকায় দেখাবেন, কোন দেশে দেখাবেন, বা পুরুষ মানুষ দেখাবেন নাকি মহিলা মানুষকে দেখাবেন, এবং এদের বয়স কত, এইগুলো সিলেক্ট করে দেওয়ার নাম যেখান থেকে দেব সেটা হলো অডিয়েন্স। আর অ্যাডভার্টাইজিং সেটিং, যদি অ্যাডভার্টাইজিং সেট করার দরকার হয়, যদি কখনো কোনো প্রবলেম হয়, তাহলে আমরা এখানে গিয়ে সারবো। এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস, আপনাদেরকে বলেছি ভিসা কার্ড, মাস্টার কার্ড সহ, ডুয়েল কারেন্সি কার্ড, আমরা যাই বলি না কেন, বা পেপাল বলি, আমাদের দেশে পেপাল নাই, যাই বলি না কেন, সেইগুলোতে আমরা বিলটা পেমেন্ট করতে পারবো। এখানে ক্লিক করলে আমরা পেমেন্ট মেথডে চলে যাব। এটা আমরা অ্যাড একটা তৈরি করে কিভাবে পেমেন্ট মেথডটা সেট করতে হয় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ইভেন্টস ম্যানেজার হলো এই অ্যাড ম্যানেজারের মতোই ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ পার্ট। আর এই ফেসবুকের যা যা টুল রয়েছে, সব টুলগুলো আমরা দেখতে পাবো হলো এই অল টুলসে ঢুকে। অল টুলসে গিয়ে এই যে দেখেন এখানে অনেক জিনিস রয়েছে, অনেক কিছু রয়েছে। এইগুলো হলো আমরা অল টুলসে গিয়ে পাচ্ছি, এবং এগুলো সব ফেসবুকের প্রোডাক্ট। এগুলো দিয়ে এক একটাতে এক এক কাজ আছে। তো আমাদের এত কিছু জানতে হবে না। এই যে উপরের এই বিজনেস সেটিং পর্যন্ত, অ্যাড ম্যানেজার, ইনবক্স, বিলিং অ্যান্ড পেমেন্ট, অডিয়েন্স, বিজনেস সেটিং, এইগুলো জানলেই হবে। তাহলে আপাতত আপনাদেরকে জটিল না করে সহজ কথায় বলছি আমি, যে আমরা একটা অ্যাড তৈরি করব কিভাবে। আমি একটা নিউ ট্যাব নেব, নিউ ট্যাবে গিয়ে লিখবো অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার লিখে আমরা ইন্টারে চাপ দেব, তারপরে আসবে গো টু অ্যাড ম্যানেজার। গো টু অ্যাড ম্যানেজারে গেলে আপনি এই যে এরকম একটা অ্যাড তৈরি করার কি পাবেন, অপশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখন এইটাকে আমরা কিভাবে ব্যবহার করব, কোথা থেকে শুরু করব? এই অ্যাড ম্যানেজারের এই যে অপ অন থেকে শুরু করে এই যে নিচের যে বিষয়গুলো আছে, আমরা অ্যাডে এক্সপার্ট হওয়ার পরে, অর্থাৎ 5টা 6টা ক্লাস শেষ হওয়ার পরে সর্বশেষ আলোচনা হবে এইগুলো নিয়ে। কারণ এখন আলোচনা করলে আপনি এগুলো, যারা একবারে নতুন তারা বুঝতে পারবেন না। এবং এই যে ডুপ্লিকেট, এডিট, এবি টেস্ট এবং মোর, এগুলো আমরা সব পরে জানবো। তবে এখন আমরা 3টা লেয়ারে কাজ করব। প্রথম লেয়ারের নাম হবে, 3টা পেজ আর কি। প্রথম লেয়ারের নাম হলো ক্যাম্পেইনস, প্রথম লেয়ারের নাম হলো ক্যাম্পেইনস। এখন এই ক্যাম্পেইনস, আর দ্বিতীয় হলো অ্যাড সেট, দ্বিতীয় হলো অ্যাড সেট, আর তৃতীয় হলো অ্যাডস। নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এই যে অ্যাড সেট। এই প্রথমটা হলো ক্যাম্পেইনস, আর দ্বিতীয়টা হলো অ্যাড সেট। এখন ক্যাম্পেইনটা কি দেখেন, এই যে 3টা লেয়ার। তাহলে আমি যদি ক্রিয়েট অপশনে যাই, আমি এখান থেকে যে কোনো একটা চুজ করলাম, যে কোনো একটা চুজ করে নিলাম, এটা পরে এগুলো আমি বিস্তারিত আলোচনা করব। 3টা লেয়ার, যে এই যে দেখেন একটা লেয়ার, একটা লেয়ার, এই প্রথম লেয়ারের নাম হলো ক্যাম্পেইনস। এই যে ক্যাম্পেইনস নেম, মানে তুমি একটা ক্যাম্পেইনের নাম দাও, এটার নাম হচ্ছে ক্যাম্পেইনস। এখন ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইন মিন্স অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি? আপনি ফেসবুকের কাছে চাচ্ছেন কি সেটা আপনি উল্লেখ করে দেবেন। ফেসবুকের কাছে আপনি চাচ্ছেনটা কি এই পেজে, সেটা আপনি উল্লেখ করে দেবেন। সেই উল্লেখ করার আপনার জায়গা রয়েছে, এই অপশনগুলো আমরা জানবো। আর দ্বিতীয় লেয়ারে যদি যাই, সেটা হলো অ্যাড সেট। অ্যাড সেট, এই যে দ্বিতীয় পেজ দেখেন, এটাকে বলা হয় দ্বিতীয় পেজ, অর্থাৎ অ্যাড সেট। অ্যাড সেটের কাজটা কি? অর্থাৎ অ্যাডটা আপনি কোথায় রান করবেন,
অ্যাডটা আপনি কোথায় রান করবেন, এবং অ্যাডটা, অ্যাডের অডিয়েন্স কারা হবে অর্থাৎ দেখবে কারা, এবং আপনি কত বাজেট দেবেন, সবকিছু সেট করবেন এই দ্বিতীয় লেয়ারে। আর তৃতীয় লেয়ারের নাম হলো অ্যাড। অর্থাৎ আমি এই তৃতীয় লেয়ারে আসলাম। এই লেয়ারে আপনি একটা অ্যাড তৈরি করবেন। ধরেন আপনাকে ক্লায়েন্ট কাজ দিছে পাঞ্জাবির, এই পাঞ্জাবির কাছে আপনি ইয়া চাবেন, পাঞ্জাবি দিয়ে একটা অ্যাড বানাবেন আপনি। এই তিন তিন নাম্বার লেয়ারে এসে এগুলো কাজ করতে হয়। তো এখন আপনাদের কাজ হলো, তো আমরা মোটামুটি আমরা একটা অ্যাড ম্যানেজার সম্পর্কে এবং পেইড মার্কেটিং সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এটার কাজ, আপনাদের যে কাজটা থাকবে